আব্দুল্লাহ ইবনে মাখতুমকে যুদ্ধে পাঠানো হলো। সাহাবীদেরকে বলা হলো, আমার নবীর সাহাবী যার বিষয়ে 16টা আয়াত আল্লাহ নাজিল করেছেন, দামি সাহাবী, এর মতো দামি সাহাবী আবার কোথায় পাওয়া যায়? এই সাহাবীকে তোমরা দেখে রাখবা। আব্দুল্লাহ ইবনে মাখতুমকে তরবারি দেওয়া হয় নাই, তাকে তীরন্দাজদের মধ্যে তীর দেওয়া হয় নাই, তাকে কালেমার ঝান্ডা পতাকা দেয়া হয়েছে, পতাকা। এই পতাকা নিয়ে যখন উম্মে মাখতুম যখন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন, কাফেররা বলছেন এই অন্ধ সাহাবীর হাতে পতাকা দিয়েছে, পতাকা একটা তীর মারলেই তো জমিনে পড়ে যাবে, তরবারির আঘাত করলেই তো পড়ে যাবে। উম্মে মাখতুমকে রাখো, আগে কাফেরদের ভালো ভালো লিডারদেরকে, আগে মুসলমানদের লিডারদেরকে শেষ করে দাও। উম্মে মাখতুমের দিকে তীর ছোড়া হলো, উম্মে মাখতুমের দিকে তীর লেগে গেল, উম্মে মাখতুম লড়ে না। উম্মে মাখতুমকে ফালা মারা হয়েছে, উম্মে মাখতুমকে এত আঘাত করা হলো, পাথর নিক্ষেপ করা হলো। হাদিসের মধ্যে এসেছেন উম্মে মাখতুমের মৃত্যু হয়ে গেল, কিন্তু উম্মে মাখতুম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি উমরকে বলে এসেছি আমি মরে যাব, কিন্তু যুদ্ধে না জিতা পর্যন্ত আমি এই তরবারি ধরে থাকবো। আল্লাহ আজকে এই তরবারি আপনি আমার কাছ থেকে ছিনিয়ে নেবেন না, এই তরবারি আমার কাছ থেকে যুদ্ধের পতাকা আপনি নিচু সমুন্নত হতে দিবেন না। আল্লাহ এমন কারিশমা দেখিয়ে দিলেন, সাহাবী মরে গেলেন, সাহাবী কত আগেই মরে গেলেন, উম্মে মাকতুম মরে গেছে, কিন্তু উম্মে মাকতুম কালেমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা বিশিষ্ট পতাকা ধরে আছেন। যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানরা বিজয় হয়ে গেলেন। মুসলমানরা মনে করছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মনে হয় জীবিত আছেন, যেমন করে কওয়াত নিয়ে পতাকা ধরে আছেন। সাহাবী ধরা মাত্রই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জমিনে পড়ে গেলেন। সাহাবী কান্না করছেন আর বলছেন, ও উম্মে মাকতুম, তোর রক্ত সাধারণ রক্ত নাই রে ভাই, তোর রক্তর মধ্যে জান্নাতি সুঘ্রাণ পায়, এমন মৃত্যু কয়জন আর হতে পারে? মরে গিয়েছিস তো কি হয়েছে, আল্লাহর পতাকা তুই ধরে রেখেছি। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে একজন সাহাবী ছিল, অন্ধ সাহাবী। কি সাহাবী বলেন তো? অন্ধ, চোখে দেখে না। বিশ্বনবীর কাছে মক্কার কাফেররা এসে বলছেন, মোহাম্মদ তোমার সাথে যারা থাকে এরা তো সব ফকির, এরা ফকির, এদের সাথে আমরা ইসলাম গ্রহণ করব? আমরা সবাই বড় বড় নেতা, আমাদের পোশাক আশাক আলাদা, ভাবসাব আলাদা, তোমার সাথে থাকে বেলাল, আমাদের কৃতদাস উমাইয়ার গোলাম, এদের সাথে আমরা ইসলাম গ্রহণ করব না। তুমি যদি একটা কনফারেন্স করতে পারো, আলাদা করে আমাদেরকে নেতাদেরকে নিয়ে কথা বুঝাইতে পারো, তাহলে ইসলাম গ্রহণ করব। বিশ্বনবী ওই দিন বললেন, আবু বকর, ওমর, উসমান তোমরা কি বলো? তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু বড় বড় মাপের লোক, টাকাওয়ালা মানুষ, তারা ইসলাম গ্রহণ করতে যাচ্ছে, তাহলে আমরা ওই দিন আসবো না, আমরা পরে আসবো, আপনি তাদেরকে ইসলাম সম্পর্কে বোঝাবেন। সেই দিন সাহাবীদের মধ্যে কেউ আসে নাই, ওখানে বড় বড় কাফেররা এসে বসে আছেন, বিশ্বনবী মেম্বারের উপরে ওয়াজ করছেন। খুব সুন্দর করে ঘটনাটা শোনেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কোরআনের আয়াত নাজিল করেছেন। আমার নবী যদি একটু যদি ভুরু কুচকানি দিয়েছেন সাহাবীদের দিকে, এটাও আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বসে থেকে কাফেরদের সামনে বক্তব্য দিচ্ছেন, মোটিভেশনাল কথা বলছেন। ওই সময় একজন অন্ধ সাহাবী ছিলেন, উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই সাহাবীর শানে 16টি আয়াত নাজিল হয়েছে কোরআনের। কয়টা? সূরায় নাজিল হয়েছে আবাসা ওয়া তাওয়াল্লা। আল্লাহ একটা আয়াতিক কোরআনে সূরা নাজিল করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই উম্মে মাকতুম যখন এসে মেম্বারের পাশে বসে গিয়েছে, সাহাবী যারা কাফের ছিল তারা তো সবাই রেগে গিয়েছে, আরে আসবি উমরের মতো একজন, হয় তাও না হয় একবারে অন্ধ সাহাবী, গায়ে পরনে ভালো জামা নাই, কাপড় নাই, আমাদের সামনে বসে গেছে। বিশ্বনবী ওটা দেখে শুধু ভুরু কুচকানি দিয়েছেন। বিশ্বনবী এটা বোঝাতে চাইলেন, এই আব্দুল্লাহ উম্মে মাকতুম, তুমি এখন না আসলেই তো পারতেন, কিন্তু উম্মে মাকতুম আসলে জানে না ওই সময় আসা নিষিদ্ধ, কখনোই তিনি আসতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আর থামলেন না, সঙ্গে সঙ্গে বললেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি যে মানুষের দিকে ভুরু কুচকানি দিলেন, আপনি মুখ ফিরিয়ে নিলেন, নবী গো ওই ব্যক্তিটার দাম ওই কাফেরদের থেকে আমি আল্লাহর কাছে অনেক বেশি, ওই ব্যক্তির দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি।
কারণ নবী আপনার সামনে যে কাফেররা আছে এরা ইসলাম গ্রহণ করতেও পারে নাও করতে পারে, কিন্তু উম্মে মাখতুম আপনার কাছে এসেছে, সে তো ইসলাম গ্রহণ করেছে, সে তো আল্লাহকে স্বীকার করেছে, সে তো আপনাকে স্বীকার করেছে, তার অন্তরের মধ্যে রবের ভালোবাসা, আপনার প্রতি ভালোবাসা নিয়ে আপনার কাছে এসেছে। সে তো আপনারে কোনোদিন দেখতে পায় না, শুধু আপনাকে শুনেছে, আপনার রবের কথা শুনেছে। এটা শুনে সে মসজিদে এসে বসে পড়েছে। নবী আপনি কেন কাফেরদেরকে সময় দিচ্ছেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুমের দাম আমি আল্লাহর কাছে এত বেশি, এত বেশি, এত বেশি, আমার আল্লাহর কাছে এত বেশি, একটা নয় দুইটা নয় 16টা আয়াত নাজিল হয়ে গেল। বিশ্বনবী কাফেরদেরকে থুয়ে উম্মে মাখতুমের কাছে দিয়ে বসে গেলেন, আর উম্মে মাখতুমকে কোলের মধ্যে নিয়ে আল্লাহর হাবিব বলছেন, উম্মে মাখতুম তোর দাম এত বেশি, তোর দাম আল্লাহর কাছে এত বেশি, তুই মনে করেছিস তুই অন্ধ মানুষ, কালো মানুষ, বয়সের ভারে তোর শরীর নুয়ে গেছে, আল্লাহর কাছে তোর দাম এত বিশাল হয়ে গেল। আল্লাহ আজকে একটা নয় দুইটা নয় 16টা আয়াত নাজিল করেছেন তোর জন্য। কোরআনের আয়াত দিয়ে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। হাদিসের মধ্যে তাফসীরবিদরা বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাইসুল মুফাসসিরিন বিশ্বনবীর কাছে চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই দিন থেকে ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম যখন মসজিদের মধ্যে ঢুকতেন, নবীর কাছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুমকে যাওয়া লাগতো না, আমার নবী জায়গা ছেড়ে উম্মে মাখতুমের কাছে এসে বসে যেতেন। আল্লাহু আকবার। দাম হলো ইমানের দাম। কে কালো, কে অন্ধ, কে গরিব, এটা আল্লাহর কাছে বিষয় নয়। আল্লাহ বোঝাতে চাইলেন, ও নবী কালো অন্ধ এটা বিষয় নয়, উম্মে মাখতুমের মধ্যে যে ইমান আছে, ইমানের তেজস্ক্রিয়তা আছে, এই ইমান এত তেজস্ক্রিয় ইমান, ইমান এত বিশাল ইমান, এই ইমানকে যদি মানুষের মধ্যে ভাগ করে দেয়া হয় নবী, তার ইমান ভাগ করে যদি কয়েকজনকেও দিয়ে দেয়া হয়, এই ইমান পাওয়ার পরেও তারা জান্নাতে যাওয়ার জন্য তারা অগ্রসর হয়ে যাবে। এত বিশালতা ইমান আছে। আব্দুল্লাহ ইবনে মাখতুম তো সাধারণ মানুষ নয়। আপনি ভুরু কুচকানি দিলেন কেন? আপনি মন খারাপ করলেন কেন? আরে কাফেররা ইসলাম গ্রহণ করলে করতেও পারে নাও পারে, আর আপনার সামনে যে অন্ধ সাহাবী, কালো সাহাবী, বয়সের ভারে নুয়ে গেছে শরীর, সে তো ইসলাম কবুল করে এসেছে, রবের ভালোবাসা অন্তরে নিয়ে আপনার কাছে এসেছে, আপনি তার কাছে বসেন, তাকে উপদেশ দেন। আপনি তাদের জন্য তাকে মানা করছেন কেন? বিশ্বনবী যতদিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম এসেছেন ততদিন বিশ্বনবী শুধু তার কাছে বসে থেকেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুমকে বিশ্বনবী এতটা ভালোবাসতেন, তিনি বিশ্বনবীর কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যেতে চাই, আমি আল্লাহর কাছে শহীদ হতে চাই, আমাকে শহীদি মর্যাদা আমাকে পেতেই হবে। বিশ্বনবী বলছেন, আব্দুল্লাহ ইবনে মাখতুম তোমাকে শহীদে যেতে দিব না, তোমাকে আমার কাছ থেকে যেতে দিব না, কারণ আল্লাহ তোমাকে দেখে রাখার দায়িত্ব আমাকে দিয়েছেন। আল্লাহু আকবার। তোমাকে দেখে রাখার দায়িত্ব আমাকে দিয়েছেন। বিশ্বনবী দিলেন না তাকে যে তোমাকে যুদ্ধে যেতে হবে না। আমার সাহাবী আজমাইনদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিশ্বনবীর ইন্তেকালের পর আমাকে যুদ্ধে যেতে যান, তখন তিনি বললেন যে না তুমিও যুদ্ধে যেতে পারবা না। এরপরে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আসলেন, তখন উমরের কাছে যে কান্না শুরু করলেন ছোট বাচ্চার মতো। উম্মে মাখতুম বলছেন, আমি যদি শহীদ হতে না পারি তাহলে জীবন রেখে আমার লাভ কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে টেকনিক করে প্রশ্ন করলেন, প্রশ্নের উত্তরও আব্দুল্লাহ ইবনে মাখতুম নিয়ে গিয়েছেন। উমর বলছেন, আরে আব্দুল্লাহ ইবনে মাখতুম তোর তো চোখ নেই, শরীর তো নুয়ে গেছে, শরীরের শক্তি কম হয়ে গেছে, কেমন করে যুদ্ধ করবা? যার চোখ নাই তাই আবার কেমন করে যুদ্ধ করে? তখন এই আব্দুল্লাহ ইবনে মাখতুম বলছেন, ওমর তোমার শক্তি থাকতে পারে, তোমার চোখ থাকতে পারে, তোমার কাছে দামমা থাকতে পারে, তোমার কাছে তরবারি থাকতে পারে, কিন্তু আমারও তো যুদ্ধের ময়দানে কাজ থাকে। আমার কাছে একটা পতাকা যুদ্ধের, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পতাকা আমার কাছে ধরে দিবা, আমি যদি মরেও যাই কখনো এই পতাকা জমিনে আমি পড়তে দেব না। পড়েন আল্লাহু আকবার। তাই হয়ে গেল
আব্দুল্লাহ ইবনে মাখতুমকে যুদ্ধে পাঠানো হলো। সাহাবীদেরকে বলা হলো আমার নবীর সাহাবী যার বিষয়ে 16টা আয়াত আল্লাহ নাজিল করেছেন, দামি সাহাবী, এর মতো দামি সাহাবী আবার কোথায় পাওয়া যায়? এই সাহাবীকে তোমরা দেখে রাখবা। আব্দুল্লাহ ইবনে মাখতুমকে তরবারি দেওয়া হয় নাই, তাকে তীরন্দাজদের মধ্যে তীর দেওয়া হয় নাই, তাকে কালেমার ঝান্ডা পতাকা দেয়া হয়েছে, পতাকা। এই পতাকা নিয়ে যখন উম্মে মাখতুম যখন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন, কাফেররা বলছেন এই অন্ধ সাহাবীর হাতে পতাকা দিয়েছে, পতাকা একটা তীর মারলেই তো জমিনে পড়ে যাবে, তরবারির আঘাত করলেই তো পড়ে যাবে। উম্মে মাখতুমকে রাখো, আগে কাফেরদের ভালো ভালো লিডারদেরকে, আগে মুসলমানদের লিডারদেরকে শেষ করে দাও। উম্মে মাখতুমের দিকে তীর ছোড়া হলো, উম্মে মাখতুমের দিকে তীর লেগে গেল, উম্মে মাখতুম লড়ে না। উম্মে মাখতুমকে ফালা মারা হয়েছে, উম্মে মাখতুমকে এত আঘাত করা হলো, পাথর নিক্ষেপ করা হলো। হাদিসের মধ্যে এসেছেন উম্মে মাখতুমের মৃত্যু হয়ে গেল, কিন্তু উম্মে মাখতুম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি উমরকে বলে এসেছি আমি মরে যাব, কিন্তু যুদ্ধে না জিতা পর্যন্ত আমি এই তরবারি ধরে থাকবো। আল্লাহ আজকে এই তরবারি আপনি আমার কাছ থেকে ছিনিয়ে নেবেন না, এই তরবারি আমার কাছ থেকে যুদ্ধের পতাকা আপনি নিচু সমুন্নত হতে দিবেন না। আল্লাহ এমন কারিশমা দেখিয়ে দিলেন, সাহাবী মরে গেলেন, সাহাবী কত আগেই মরে গেলেন, উম্মে মাকতুম মরে গেছে, কিন্তু উম্মে মাকতুম কালেমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা বিশিষ্ট পতাকা ধরে আছেন। যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানরা বিজয় হয়ে গেলেন। মুসলমানরা মনে করছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মনে হয় জীবিত আছেন, যেমন করে কুওয়াত নিয়ে পতাকা ধরে আছেন। সাহাবী ধরা মাত্রই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জমিনে পড়ে গেলেন। সাহাবী কান্না করছেন আর বলছেন, ও উম্মে মাকতুম তোর রক্ত সাধারণ রক্ত নাই রে ভাই, তোর রক্তর মধ্যে জান্নাতি সুঘ্রাণ পাই, এমন মৃত্যু কয়জন আর হতে পারে? মরে গিয়েছিস তো কি হয়েছে, আল্লাহর পতাকা তুই ধরে রেখেছিস। আল্লাহু আকবার। এমন সাহাবীর ঈমান তেজস্ক্রিয়তা দিয়ে এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় করেছেন। ভাইয়ের আমার, এমন ঈমান ইসলাম এমনি এমনি আসে নাই, অনেক কষ্টে এসেছেন, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ইসলাম এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামটা আমাদের কাছে দিয়েছেন, আমরা ইসলামকে বুঝতে পারি নাই, কত কষ্ট করেছেন। আমার নবীকে জেলখানার মধ্যে রাখা হলো, আমার নবী প্রথম বছর ছাগলের গোশত খেলেন, দ্বিতীয় বছর ছাগলের চামড়া খেলেন, তৃতীয় বছর ছাগলের পাতা খেয়ে খেয়ে আমার নবী যে পায়খানা করেছেন, এই পায়খানাটা হলো ছাগলের লাদির মতো পায়খানা। আল্লাহু আকবার। কত কষ্ট করেছেন, আমরা কত সুখে শান্তিতে আছি, এরপরেও নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবীওয়ালা অন্তর দান করুক, পড়েন আল্লাহুম্মা আমিন।